হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভয়েস বুঝেই বুঝতে পারছেন কতটা ভালো আছি। এত পরিমাণে গরমে ঠান্ডা লাগছে, কি বলবো, গলা একদম ভেঙে গেছে। তো এখানে আমি আজকে একটা মাখা করে খাবো। দেখেন আমি 4টা আনারস নিয়েছি। এখন সুন্দর করে 4টা আনারস ভালো করে ছুলিয়ে নেব। তো আনারস দিয়ে আমি কি করব আজকে, স্পেশালভাবে আনারসটা মাখা করব, তো অবশ্যই দেখতে মিস করবেন না। তো এখানে আমার মোটামুটি সব আনারস ছুলানো হয়ে গেছে। আমি আনারসগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন সুন্দর করে মাছ বরাবর কেটে নেব। আমি সুন্দর মাছ বরাবর কেটে নিচ্ছি। এখন সুন্দর করে টুক করে নিতেছি। তো এভাবে আমি সব আনারসগুলা কেটে নিব। তো কি বলবো, এই মাখাটা মানে খেতে যে অসম্ভব লাগে, তো না খেলে বুঝতেই পারবেন না। এই মাখাটা হচ্ছে আমার শাশুড়ি মা আমারে খাওয়াইয়া শিখাইছে, কারণ আমি খেতে চাইছিলাম না। মা বলছে একটু খেয়ে দেখো, ওইভাবে অনেক মজা লাগবে। তারপরে বললাম যে মা যখন এত রিকোয়েস্ট করতেছে খাই। তো এখানে আমি রাঁধুনির কাসুন্দিটা নিয়েছি। আমি এখানে যতটুকু পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের আনারস বুঝে পরিমাণটা নিয়ে নেবেন। তো আমি এখানে বিট লবণ ইউজ করছি। আর হচ্ছে এখানে হচ্ছে শুকনো মরিচ। তো অবশ্যই শুকনো মরিচটা দিবেন, যারা জাল খান তারা একটু জাল দিবেন। আর এখানে আপনার তেঁতুলও দেওয়া যায়, কিন্তু আমি তেঁতুল দেবো না। আমি সামান্য পরিমাণে লবণও দিছি। তেঁতুল দেবো না, কারণ আমার বাবু খাবে, এই জন্য। ও টক খেতে পারবে না, ও টক পছন্দ করে না, ওই জন্য আমি টকটা দেবো না। আপনারা চাইলে টকটাও দিতে পারেন, টকটা দিলে আরও বেশি মজা হয়। তো এমনিতেই দেখেন মাশাআল্লাহ কালারটা কি আসছে, এত পরিমাণের মানে স্মেলটা কি বলবো। সরিষার যে একটা ঝাঁজ, মানে আমার সর্দি নাক দিয়ে মানে যাইতেছে। সাধারণত সর্দি হলে কিছুই ফ্লেভার বোঝা যায় না, কিন্তু এই মাখাটার ফ্লেভার আমার একদম মুগ্ধ করে দিছে। এখন আমি এই যে একের পর এক এখন শুধু খাবো, এত পরিমাণের টেস্ট আর এত পরিমাণের মজা। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, বাজার থেকে কিনে একবার হলে ট্রাই করবেন, নিজের হাতে চেষ্টা করবেন নিজের হাতে বানাইয়া খাইতে। তো এইখানে দেখেন আমরা এখন গপার গপ দুইজনে মিলে খেয়ে নিচ্ছি। আমার ননদিনীকেও বলতেছি তোমার কাছে কেমন লাগছে। অনেক মজা। কি তুমিও খাও?